এখন আমরা আপেক্ষিক রোধ নিয়ে কথা বলবো। তো আমাদের আপেক্ষিক রোধের এখানে একটা সুন্দর একটা ম্যাথ দেওয়া আছে। এটা এই টাইপের ম্যাথটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে বিগত সালে কয়েকবার চলে আসছিল। ওকে, তো আজকের আমাদের যে টার্গেটটা হবে সেই টার্গেটটা বেসিক্যালি হবে আপেক্ষিক রোধের বুয়েট হোক, একাডেমিক হোক, অ্যাডমিশন হোক অথবা আদার্স ইউনিভার্সিটি হোক, যে কোনো টাইপেই যদি ম্যাথগুলো আমাদের আসে আপেক্ষিক রোধের, যাতে অনায়াসে আমরা সহজ সাবলীলভাবে যাতে আমরা কারেক্ট অ্যান্সারটা বের করতে পারি বা কারেক্ট অ্যান্সারটা করতে পারি, এইটা আমাদের আজকে টার্গেট হবে। ওকে, তো আমাদের এখানে একটা ইউনিক একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা আমাদের সলভ করতে হবে। ওকে, তো আমাদের এখানে বলতেছে যে একটি আর মানের রোধকে টেনে এন গুণ বৃদ্ধি করা হলে ওই তারটির বর্তমান রোধ নির্ণয় করতে হবে। ওকে, তাহলে তোমাদের এতটুকু জানা আছে আমাদের আপেক্ষিক রোধকে আমরা সাধারণত প্রকাশ করি কী দ্বারা বলতো? রো দ্বারা। এবং আমরা জানি রো সমান হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ আর এ ডিভাইড বাই কী বলতো আমাদের এল, যেখানে পরিচয়টা কি? পরিচয়টা হচ্ছে আমাদের রো হচ্ছে ওই তারটার আপেক্ষিক রোধ এবং আরটা হচ্ছে যে তারটা বলতেছি সেই তারের রোধ, এটা হচ্ছে ওই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং এলটা হচ্ছে ওই তারটার দৈর্ঘ্য। ওকে, এইটাই তো আমাদের কথা। আচ্ছা, এখন আমাদের জানা আছে এতটুকু কথা যে আমাদের আপেক্ষিক রোধ বা দ্যাট ইজ রো ডিপেন্ড করে দুইটা নিয়ামকের উপর। কয়টা বলতো? দুইটা। আপেক্ষিক রোধ কেবলমাত্র তখনই পরিবর্তন হবে, আমি বারবার বলতেছি এই কথাটা, আপেক্ষিক রোধ কেবলমাত্র তখনই পরিবর্তন হবে যখন ওই যে তারটা থাকবে সেই তারে যদি আমাদের উপাদান পরিবর্তন হয়। কিসের পরিবর্তন হয়? উপাদান। এবং ওই তারটা যদি আমাদের তাপমাত্রার পরিবর্তন হয়। তাপমাত্রা এবং উপাদানের পরিবর্তন হলে পরে কেবলমাত্র কোন একটা পরিবাহী তারের আপেক্ষিক রোধের পরিবর্তন হবে, আদারওয়াইজ অন্য কোনো ক্ষেত্রে হবে না। ওকে, তাহলে তোমরা আমাকে বলো তো, আমাদের কাছে একটা রোধ আছে, এই রোধটাকে আমি টেনে বর্ধিত করে ফেলছি। একটা তার আছে, তারটাকে টেনে, তার একটা তো অবশ্যই রোধ থাকবে, রেজিস্ট্যান্স একটা রোধ থাকবে, এই রোধটাকে আমি তারটাকে বা রোধটাকে টেনে আমি বর্ধিত করছি। বর্ধিত করলে তার আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে কিনা? অ্যান্সার ভেরি কমন সেন্স, যে ভাইয়া না, পরিবর্তন হচ্ছে না। কারণটা কি? ভাইয়া যে তারটা ছিল সেই তারটাকে তো আপনি টানছেন, তার মানে এখানে উপাদানের পরিবর্তন হয়নি, আবার তাপমাত্রার পরিবর্তন হয়নি। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে না। তার মানে টানার পূর্বে এবং টানার পরে আমাদের আপেক্ষিক রোধটা সমান। তো আমাদের এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, অনেক সময় বলে দিবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অথবা একাডেমিক পরীক্ষায় যে আপেক্ষিক রোধ আসলে কখন পরিবর্তন হয়। অ্যান্সার হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের উপাদান পরিবর্তন হলে, একটা হচ্ছে আমাদের তাপমাত্রার পরিবর্তন হলে। আচ্ছা, একটা কথা বলি, একটা তারকে খেয়াল করে দেখো, আমি একটা তার নিলাম বা একটা রোধ নিলাম, রোধের কথাই বলি, একটা রোধ, এই রোডটাকে আমি কেটে কয়েক হাজার টুকরা বানাইলাম। আচ্ছা, 3 টুকরা করলাম, 3 টুকরা করার পরে এই যে একটা টুকরা হচ্ছে আমাদের এটা। আচ্ছা, এই তারটার আপেক্ষিক রোধ যত, এই তারটার আপেক্ষিক রোধ কি তত হবে? হ্যাঁ, অবভিয়াসলি তাই হবে। কারণটা কি? যে ভাই আমাদের এই বড় তারটা যে উপাদানে তৈরি, ছোট তারটাও সেই উপাদান। সো দ্যাটস ওয়াই এখানে আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হতে পারে না বা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আবার এখানে এই বড় তারটার তাপমাত্রা যত, ছোট তারটার তাপমাত্রা তত। সো দ্যাটস ওয়াই যেহেতু উপাদান এবং তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, তার মানে এখানেও এই তারটার আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমি বুঝতে পারতেছি একটা পরিবাহী তারকে বা একটা রোধকে যদি আমি কেটেও ফেলি, কেটে আবার যদি কয়েক টুকরা করি, সেই ক্ষুদ্র ক্ষুদ্র টুকরারও আপেক্ষিক রোধ পরিবর্তন হবে না। পূর্বের যত থাকবে পরেরটারও তত থাকবে। কেন? উপাদান এবং তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, তো যাই হোক, আমাদের এই ম্যাথটা আমরা আজকে সমাধান করব। এই ম্যাথটা কীভাবে সমাধান করা যায় সেই বিষয়টা একটু খেয়াল করে রাখি। আচ্ছা, এখানে কি বলতেছে যে একটি আর মানে রোধকে টেনে এন গুণ বৃদ্ধি করা হলে ওই তারটার বর্তমান রোধ কত হবে। তো আমি বুঝতে পারতেছি এক্ষেত্রে যেহেতু কোনো উপাদানের পরিবর্তন হয় নাই, তার মানে এক্ষেত্রে কোনো আপেক্ষিক রোধের পরিবর্তন হবে না। তার মানে টানার পূর্বে আপেক্ষিক রোধ এবং টানার পরে আপেক্ষিক রোধটা আমাদের কেমন থাকবে? বেসিক্যালি সেম থাকবে। আচ্ছা, আমি এক কাজ করলাম, টানার পূর্বে আপেক্ষিক রোধটাকে আমি বললাম রো 1। ওকে, টানার পূর্বে আপেক্ষিক রোধটাকে আমি কি বললাম? রো 1। এবং টানার পূর্বে রোধটাকে বললাম আমি R1, টানার পূর্বে ক্ষেত্রফলকে বললাম আমি A1 এবং দৈর্ঘ্যটাকে বললাম আমি L1। একটু বোঝো ভালো করে কিন্তু। আচ্ছা, আমাদের যেখানে R1টা হচ্ছে আমাদের কত বলতো? আর এখানে যেহেতু দিয়ে দিয়েছে R1 সমান, আমি মনে করবো আর। আচ্ছা, এবং টানার পরে যে আপেক্ষিক রোধটা সেটাকে আমি বললাম রো 2। রো 2 সমান কতটুকু হবে তোমরাই বলো তো? রো 2 সমান হচ্ছে আমাদের এখানে হবে আমাদের R2। অবশ্যই রোধের মান পরিবর্তন হবে, বাট আপেক্ষিক রোধের মানটা পরিবর্তন হবে না। আর এ বলতে খেয়াল করে দেখো, যেহেতু আমরা জানি দৈর্ঘ্যের সঙ্গে ক্ষেত্রফলটা ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক। ওকে, তার মানে দৈর্ঘ্যের সঙ্গে ক্ষেত্রফল সম্পর্ক হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক হারে। ওকে, তার মানে দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাইছে? এন গুণ। তার মানে দৈর্ঘ্য যদি আমাদের এন গুণ হয়, তার মানে এখানে আমাদের এল এর মানটা দেখো, আমাদের যদি L2 সমান, খেয়াল করে দেখো, L2 সমান আছে আমাদের L1, পূর্বের থেকে কয় গুণ বৃদ্ধি পাইছে? এন গুণ। তাহলে অবশ্যই A2টা কতটুকু হবে? A2 কিন্তু ক্ষেত্রফলটা ইনভার্সলি কমে যাবে। তার মানে আমি বলতে পারি যে ক্ষেত্রফল যেটা হবে, আমি ধরলাম A2 যেটা, সেটা হচ্ছে আমাদের A1 এর আদিটার কতটুকু হয়ে যাবে বলতো? কত? এন তৃতীয়াংশ, মানে এন অংশ, মানে যতটুকু থাকবে তার কত কম? এন কম, মানে এন গুণ কম। কথা কি বুঝতে পারছো? ওকে, তাহলে আমি এখান থেকে আসলে কি লিখতে পারতেছি? এখান থেকে আমি বলতে পারবো না যে আমাদের রো 2 যেটা হবে সেটা হবে আমাদের, এখানে হবে আমাদের A2, তারপর এখানে হবে আমাদের কি বলতো? L2। কিন্তু আসলে আমি এখানে পাচ্ছি কি দেখো তো, মানগুলো বসাই দিতে পারি না? হ্যাঁ পারি তো। তাহলে এখান থেকে বলতে পারবো না যে আমাদের রো 2 ইজিক্যাল টু হচ্ছে আমাদের R2, তো আমাকে বের করতে হবে। আর A2 বলতে আমাদের কতটুকু? সেটা যে আমাদের A1 ডিভাইড বাই এন, এই যে এনটা এখানে নিচে লিখলাম, ইন্টু
এখানে থাকতেছে আমাদের এলটা, এল টু কত আমাদের এলটা, এল টু হচ্ছে আমাদের এন এল কি বলতো আমাদের 1, তাই কি না? হ্যাঁ তাই, দেখো তাই কি না? হ্যাঁ তাই। তাহলে আমাদের সপ্তমতে আমরা এতটুকু কথা জানি যে আমাদের এখানে যেহেতু উপাদানের পরিবর্তন হচ্ছে না এবং তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, তার মানে ρ1 ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের ρ2, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে এবার ρ1 বলতে হচ্ছে আমাদের এইটা বলতে আমাদের R1 A1 ডিভাইড বাই L1, আর ρ2 বলতে আমাদের কোনটা এইটা, সেটা কতটুকু R2 A1, তাই কি না? হ্যাঁ তাই। আর নিচে হচ্ছে আমাদের n মিলে হচ্ছে আমাদের n স্কয়ার কত বলতো L1। আচ্ছা এবার তোমরাই আমাকে বলো তো, এই L1 এই L1 ক্যান্সেল, A1 ক্যান্সেল, তাহলে এখান থেকে আমি বলতে পারতেছি না যে ভাই আমাদের এখান থেকে R2 হচ্ছে n স্কয়ার ইন্টু কত বলতো R1, কত আসছে R2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের n স্কয়ার ইন্টু R1। তো আমরা একটা আমি ইউনিক সূত্র পেয়ে গেছি যে আমাদের ওই তারটার যে লম্বাকৃত যে তারটা আছে, এগুলো লম্বাকৃত যে তারটা আছে, সেই তারটার বর্তমান রোধটা হবে কত গুণ টানছি তার বর্গ করে ওই আদি তারটার মানে প্রথমকার যে তারটা থাকবে সেই তারটার রোধকে গুণ করে দিলে যে মানটা পাবো সেটাই। যেমন আমি একটা উদাহরণ দিই, ঢাবিতে চলে আসছিল এই মেয়েটা, আমাদের বলতেছিল যে একটি 3 ওহম, আচ্ছা 3 ওহম না বলি একটা বলি, একটি 9 ওহম মানে রোধকে টেনে 3 গুণ, কয় গুণ বলতো এখানে আমাদের, এবার এটা ঢাবিতে চলে আসছিল, টেনে কয় গুণ বলতো 3 গুণ বৃদ্ধি করা হলে ওই তারটার বর্তমান রোধটা নির্ণয় করতে হবে। এটা ঢাবিতে আসছে একটা ম্যাথ। তাহলে একটি তারের রোধ যেখানে আমাদের R1টা হচ্ছে আমাদের 9 ওহম, তাহলে এখানে বসাই দিবা যে আমাদের R2 যেটা হবে সেটা হবে আমাদের R1 বলতে আমাদের 9 ইন্টু n স্কয়ার, n স্কয়ার বলতে এখানে কয় গুণ করছে n গুণ, n বলতে আমাদের কয় গুণ এখানে 3 গুণ, তার মানে 3 এর উপরে স্কয়ার, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে আমাদের চলে আসছে 9 ইন্টু 9, তার মানে আলটিমেটলি কত বলতো 81 ওহম। তাহলে ওই তারটার বর্তমান যে রোধটা হবে সেটা হবে আমাদের 81 ওহম। তো আমরা একটা ইউনিক সূত্র পেয়ে গেলাম। এভাবে আমাদের যে কোনো টাইপের ম্যাথ করুক না কেন, আমাদের যদি বলে দেয় যে একটি 3 ওহম মানে রোধকে টেনে 4 গুণ বৃদ্ধি করা হলো, টেনে কয় গুণ 4 গুণ বৃদ্ধি করা হলো, তাহলে তারটার বর্তমান রোধটা কতটুকু হবে তুমি বের করো, পারবা কি না? হ্যাঁ অবশ্যই পারবা। তো যাই হোক, আমি বুঝতে এতটুকু আশা করবো যে তোমাদের এইরকম টাইপের টানাটানি বিষয়টা তোমরা এটা বুঝতে পারছো। আমরা নেক্সট ওয়ান একটা ম্যাথ দেবো ইনশাল্লাহ, ওটা তো আরও বেশি ক্লিয়ার হবে। এখন আমরা সুন্দর একটা ম্যাথ দেখতে পাচ্ছি, এই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট, ওকে? এবং তোমরা যদি মনে করো যে ভাই একটা 3 স্টার রাখবো, হ্যাঁ অবশ্যই 3 স্টার রাখতে পারো, এবং বেসিক্যালি একটু ইম্পর্টেন্ট, ওকে? আর তোমাদের যেভাবে শেখাইছি তাতে আসলে কঠিনতর না মনে হওয়ারই কথা ইনশাল্লাহ। তোমাদের এখানে বলতেছে যে একটি বিষম মানে রোধকে টেনে দ্বিগুণ, কয় গুণ বলো তো 2 গুণ বৃদ্ধি করা হলো, ভালো কথা, টেনে 2 গুণ বৃদ্ধি করছে, অতপর তারটিকে কেটে সমান 2 খণ্ডে ভাগ করছে। তার মানে লম্বা করার পর 2 গুণ, তারপর ওই তারটাকে সমান 2 খণ্ডে ভাগ করছে। আচ্ছা সমান 2 খণ্ডে ভাগ করলে কি হবে? অবশ্যই ওই তারের যে রোধটা থাকবে সেই রোধটা সমান 2 খণ্ডে ভাগ হয়ে যাবে। তার মানে যদি আমাদের টানার পর রোধের মানটা আমাদের আর হয়, সমান 2 খণ্ডে কাটার পরে একটা খণ্ডের রোধের মানটা হবে R/2, এটা কমন কথা আমাদের। আচ্ছা ভালো কথা। তারপর বলতেছে এদেরকে সমান্তরালে, ওই যে দুইটা খণ্ডে যে আমি ভাগ করলাম, বিভক্ত করার পর ওই খণ্ড দুটাকে আমি সমান্তরালে কি করছি? যুক্ত করছি। যুক্ত করার পর বলতেছে আমাদের তুল্য রোধটা কতটুকু, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা প্রথমে কাজ করে ফেলি। আমাদের কি বলতেছে? বিষম মানের একটা রোধকে টেনে 2 গুণ বৃদ্ধি করছে, তার মানে বিষম রোধের তারটাকে টেনে 2 গুণ বৃদ্ধি করলে তার বর্তমান রোধ কতটুকু হবে? যে ভাই আমাদের বর্তমান রোধটা হবে আমাদের R2 হচ্ছে আমাদের কত বলতো R1 ইন্টু n স্কয়ার। এটা তো সূত্র আমরা জেনে ফেললাম অলরেডি, ওকে? তাহলে এখন আমি বলতে পারি যে আমাদের এখান থেকে R2 ইজ ইকুয়াল টু কত বলতো R1 হচ্ছে আমাদের 20 ইন্টু n স্কয়ার বলতে 2 গুণ, 2 এর উপরে স্কয়ার, তার মানে আমাদের চলে আসতেছে 4 20 কত বলতো আমাদের 80, কত বলতো 80 কত বলতো আমাদের ওহম। তার মানে আমি এখান থেকে বুঝতে পারতেছি আমাদের এই যে লম্বাকৃত যে তারটা আছে সেই তারটার রোধটা হচ্ছে আমাদের 80 ওহম, ওকে? এবার আমাদের কি বলতেছে? এবার আমাদের বলতেছে যে অতঃপর তারটিকে কেটে সমান 2টা খণ্ডে ভাগ করা হয়েছে, তার মানে 80 ওহম মানে রোধ, এটা রোধ যার মানটা আছে আমাদের 80 ওহম। 80 ওহম রোধটাকে সমান 2টা খণ্ডে ভাগ করছে। ভাগ করা মানে কি? একটা হবে আমাদের 40 ওহম, আর একটা হবে আমাদের কি বলতো 40 ওহম, তাই কি না? হ্যাঁ তাই। এবার আমাদের কাজ কি? কাজটা হচ্ছে আবার কেটে সমান 2 খণ্ডে ভাগ করে তাদেরকে কি করছে? সমান্তরালে যুক্ত করছে। তার মানে এই 40 ওহম আর এই যে 40 ওহম থাকতেছে এদেরকে সমান্তরালে যুক্ত করছে। এটা 40 ওহম, এটা হচ্ছে আমাদের 40 ওহম। তাহলে দুটো রোধ সমান্তরালে যুক্ত করলে এদের তুল্য রোধটা কতটুকু হবে তুমি বের করতে পারবে না? হ্যাঁ বের করতে পারবা। কতটুকু হবে? যে আমাদের সবার জানা আছে যে আমাদের R অফ ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু, বা সমতুল্য তুল্য রোধটা হচ্ছে, আমরা জানি সমান্তরালে দুটি রোধ যদি, দেখো সমান্তরালে দুটি রোধ যদি সংযুক্ত অবস্থা থাকে সেক্ষেত্রে তাদের তুল্য রোধ হবে রোধের মানে গুণফল ডিভাইড বাই যোগফল। তাহলে মানের গুণফল ডিভাইড বাই যোগফল বলতে গুণফল হচ্ছে আমাদের 40 গুণন 40 আর যোগফল হচ্ছে আমাদের 40 যোগ কত বলতো আমাদের 40। তাহলে আমাদের থাকতেছে কত বলতো? এখানে থাকতেছে আমাদের 40 গুণন 40 উপরে লিখলাম, আর নিচে হচ্ছে আমাদের 40 দুগুণ কত বলতো 80। তাহলে আমাদের এখান থেকে আমি বুঝতে পারতেছি এই 0 ক্যান্সেল আউট, 4 কে 4, 4 দুগুণে 8, 2 একে 2, আর এখানে 2 থেকে ক্যান্সেল আউট করলে আমাদের থাকতেছে কত বলতো আমাদের 20, কত থাকতেছে আমাদের 20 কি বলতো আমাদের ওহম। তাহলে আমাদের এখান থেকে আমি বুঝতে পারতেছি আর অফ ইকুইভ্যালেন্ট যেটা, খেয়াল করে দেখো আর অফ ইকুইভ্যালেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের 40 ওহম। তার মানে বুঝতে পারতেছি যে একটি বিষম মানের রোধকে টেনে দ্বিগুণ লম্বা করার পর
তারপর কি করছি, ওই তারটাকে কেটে সমান 2 খণ্ডে ভাগ করার পর আবার সমান্তরাল যুক্ত করলে যে রোডটা পাওয়া যাবে, তুল্য রোডটা, সেই রোডটা হবে আমাদের পূর্বের সমান। পূর্বে ছিল 20 ওহম, এখনও কত ওহম বলো তো? 20 ওহম। তো আশা করতেছি এই ক্রিটিক্যাল ম্যাথটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা এখন মোটামুটিভাবে আর কয়েকটা ম্যাথ দেবো ইনশাল্লাহ। তো এখন আমরা এই ম্যাথটা সলভ করবো। এই ম্যাথটাতে আমাদের বলতেছে যে একটি 5 ওহম রোধের তারকে দৈর্ঘ্যে 2 গুণ, ওকে, দৈর্ঘ্যে 2 গুণ বাড়াইছে এবং প্রস্থে কত গুণ বলতো? 3 গুণ। এটা কিন্তু প্রস্থে কত গুণ বলতো? 3 গুণ কমিয়ে নেওয়া হলে তারটির বর্তমান রোধটা কতটুকু হবে? তাহলে এক কাজ করে ফেলি, যেহেতু এখান থেকে বুঝতে পারতেছি যে এর আপেক্ষিক রোধে কোনো পরিবর্তন হবে না। কিসের পরিবর্তন হচ্ছে না? আপেক্ষিক রোধের পরিবর্তন হচ্ছে না। তার মানে টানার পূর্বে অথবা কমার পূর্বে এবং কমার পরে কেমন থাকবে? আমাদের আপেক্ষিক রোধটা সমান থাকবে। তাহলে কাজ করে ফেলি দিই, আমরা পূর্বে বলতে আপেক্ষিক রোধটা ρ1 বললাম। ρ1 বলতে আমাদের এখানে R1 A1 L1, আর ρ2 আমাদের কতটুকু হবে? ভেরি কমন সেন্স, সেটা হবে আমাদের R2 A2 আর কত বলতো? আমাদের L2। আর আমাদের শর্ত মতে আমাদের জানা থাকবে কি? আর ρ1 ইজ ইকুয়াল টু কি বলতো? আমাদের ρ2, তাই কি না? হ্যাঁ তাই, কারণ উপাদান এবং তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, এখন দেখতে হবে যে আমাদের L2টা আমাদের আসলে কতটুকু। বেসিক্যালি L2 কতটুকু? কয় গুণ বৃদ্ধি করছে? পূর্বের থেকে 2 গুণ, তার মানে 2 ইন্টু L1, তাই কি না? হ্যাঁ তাই। এবার আমাদের A2টা কতটুকু হবে? পূর্বের থেকে আবার কি বলতেছে? কয় গুণ বলতো? 3 গুণ কমিয়ে ফেলছে, তার মানে A1 এর কতটুকু হবে বলতো? 1/3। কথা ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আমরা এক কাজ করে ফেলি। কীরকম কাজ? যে আমাদের ρ1 বলতে এখানে আমাদের হচ্ছে L1 A1, সরি কি হচ্ছে আমাদের এখানে R1 A1 ডিভাইড বাই L1 ইজ ইকুয়াল টু ρ2 বলতে এইটা কি না? হ্যাঁ এইটা বলতে আমাদের R2, আর এখানে A2 বলতে আমাদের কত হবে? A1/3। এই তো আমি এখানে A1 লিখলাম আর 3টা এখানে লিখলাম, ওকে, ইনটু এবার কি থাকতেছে আমাদের L2 বলতে আমাদের এখানে কত? টুয়াইস L1, তাহলে এখানে বসাই দাও টুয়াইস L কত বলতো? আমাদের 1, ওকে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারতেছি আমাদের L1 ক্যান্সেল আউট, A1 ক্যান্সেল আউট থাকতেছে। পরে খেয়াল করতে আমাদের দরকার হচ্ছে R2 বের করাটা, তার মানে R2 ইজ ইকুয়াল টু হবে 3 দুগুণে 6 কত বলতো? আমাদের R1। তাহলে এখান থেকে R2 ইজ ইকুয়াল টু 6 ইন্টু R1 বলতে এখানে কতটুকু ছিল? 5, এখানে বসাই দাও তুমি 5। তাহলে এখান থেকে বলতে পারবা যে আমাদের R2 ইজ ইকুয়াল টু 5 কত বলতো? 30 কি বলতো আমাদের ওহম। ক্লিয়ার? হ্যাঁ। তো আমি আশা করতেছি এই যে ম্যাথগুলো, এরকম টাইপের যে কোনো ম্যাথই আসুক তোমরা বুঝতে হয়তো পারছো, ওকে। এরকম টাইপের ম্যাথ যত আসুক, যেভাবে আসুক, তোমরা অনায়াসে করতে পারবা, ওকে। এবার আমরা আরেকটা ম্যাথ দেখবো। তো এখন আমরা এই ম্যাথটা সলভ করবো। এই ম্যাথটাতে একটু হালকা ট্রিক্স বলে দেওয়া আছে যে একই রোধে দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত 1:2 হলে ব্যাসার্ধের অনুপাত কত হবে, ওকে। ব্যাসার্ধ বলুক আর ব্যাস বলুক, যাই বলুক, আমাদের অ্যান্সারটা কিন্তু সেমই আসবে, ওকে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো কীভাবে সেম আসে সেটা দেখাবো এখন তোমাকে। যে একই রোধে দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত এত, তার মানে আমি বলতে পারতেছি যে আমাদের L1:L2 যেটা, সেটা হচ্ছে আমাদের কত বলতো? 1:2। অথবা এটাকে এভাবে লেখা যায় না যে L1 ডিভাইড বাই L2 যেটা, সেটা হচ্ছে আমাদের 1 ডিভাইড বাই কত বলতো? আমাদের 2, ওকে। এখন একই রোধের বলতেছে, তার মানে এই রোধটা আমাদের জেনারেল রোধও হতে পারে, আবার আপেক্ষিক রোধও হতে পারে, তার মানে দুইটাই সেম। তার মানে আমাদের যেটা ρ1 এবং ρ2 এটা আমাদের সেম, আবার R1 এবং R2 এটাও কি বলতো? আমাদের সেম, তাই কি না? তাই। তাহলে আমি কন্ডিশনে ফেলাই দিই, ওকে। তাহলে আমাদের জানা আছে কি? ρ1 ইজ ইকুয়াল টু RA ডিভাইড বাই L, তাহলে এখানে হবে আমাদের 1, এখানে আমাদের 1, আর ρ2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের RA ডিভাইড বাই কি বলতো? আমাদের L, এখানে আমাদের 2 হবে, এখানে আমাদের 2 হবে, এখানে আমাদের কি হবে? 2 হবে। আচ্ছা, এবার দরকার কি আমাদের শর্ত? কি শর্ত? হচ্ছে আমাদের এটা সমান, তার মানে ρ1 ইজ ইকুয়াল টু হচ্ছে ρ2, তার মানে আলটিমেটলি আমাদের থাকতেছে কি বলতো? R1 A1 ডিভাইডেড বাই L1 ইজ ইকুয়াল টু, এখানে কি থাকবে? যে আমাদের R2 A2 ডিভাইডেড বাই L। R1 এবং R2 যদি সমান, তাহলে উভয় পাশে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে পরে থাকতেছে কি বলতো? আমাদের এখানে থাকতেছে আমাদের A1 ডিভাইড বাই L1 ইজ ইকুয়াল টু A2 ডিভাইড বাই কি বলতো? আমাদের L2। আচ্ছা, এটাকে এভাবে লেখা যায় না যে আমাদের A1 ডিভাইড বাই কত বলতো? A2, হ্যাঁ বলা যায়। আর উপরে যাচ্ছে আমাদের L1, নিচে কি বলতো? আমাদের L2। এই তো আমাদের কন্ডিশন চলে আসছে। তাহলে এখন আমি পাচ্ছি কি? এখান থেকে পাইলাম কি বলতো? A1 ডিভাইড বাই A2 ইজ ইকুয়াল টু L1 ডিভাইড বাই কি বলতো? আমাদের L2। আচ্ছা, আমাদের বলছে কি? ব্যাসার্ধের অনুপাত। ব্যাসার্ধ বলতে আমি বলতে পারি ক্ষেত্রফল, তার মানে ক্ষেত্রফল কতটুকু হবে? πr²। তাহলে এখানে হবে আমাদের 1, আর নিচে হবে আমাদের A2 জায়গায় πr², বাট এখানে কি বলতো? 2 ইজ ইকুয়াল টু এখানে L1 ডিভাইড বাই কি বলতো? L2। তাহলে এখান থেকে পাই ক্যান্সেল আউট, থাকতেছে কি আমাদের এখানে R1 ডিভাইড বাই R2, তারপর আমাদের স্কোয়ার ভাবে লেখা যায় তো? হ্যাঁ যায়। L1 ডিভাইড বাই কি বলতো? আমাদের L2। তাহলে এখান থেকে আমাদের R1, খেয়াল করে দেখো, R1 ডিভাইড বাই R2 ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ L1 ডিভাইড বাই কি বলতো? আমাদের L2। তার মানে আমাদের আসতেছে কত বলতো? স্কোয়ার রুট অফ L1 বাই L2 বলতে 1 ডিভাইড বাই 2, তার মানে আমাদের চলে আসতেছে অ্যান্সার 1:2 কত বলতো? √2, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের R1:2 কি বলতো? আমাদের R2। তো আমাদের যদি ব্যাসের কথা বলতো, এখানে ব্যাসার্ধ না বলে ব্যাসের কথা বলতো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা এটাই হতো। কেন হইতো? যে এর সঙ্গে 2 গুণ হলে এর সঙ্গে কি হইতো? আমাদের 2 গুণ হয়ে যেত, তখন আমাদের মোটামুটিভাবে ক্যান্সেল আউট করা যেত, ওকে। তো যাই হোক, মোটামুটিভাবে আমি আশা করবো যে তোমরা এটা বুঝতে পারছো, ওকে। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।